পরের আরো ম্যাচ যদি দেখি, অবশ্য কানাডা আর কাতারের ম্যাচটা, সেটা কিন্তু ইন্টারেস্টিং একটা ম্যাচ হয়েছে। অর্থাৎ কানাডা তারা 6 গোল দিয়েছে কাতারের জালে, যে কাতার গতবারের হোস্ট ছিল এবং তারা বেশ ভালো শুরুও করেছিল, এবারের আসলে ড্র করে সেখানে 6 গোল। লারিন তিনি গোল করেছেন, জনাথন ডেভিড হ্যাটট্রিক করেছেন, মেসির পরে আরো একজন হ্যাটট্রিক ম্যান আমরা পেলাম, সালিবা তিনি গোল করেছেন এবং মানাই গোল করেছেন। দুটো লাল কার্ডের ঘটনা ঘটেছে। প্রথমত কানাডার এই যে ডমিনেট করা কাতারকে, সেটা কিভাবে কতটা আপনি ভেবেছিলেন? আসলে না, এটা আমি ভাবি নাই ফার্স্ট অফ অল। ইভেন আসলে আমার একটা মানে এক্সপেকটেশন স্পেশালি জনাথন ডেভিডকে নিয়েছিল, যাকে আমরা আগের শোতে বলেছিলাম যে এই জনাথন ডেভিড একটা থ্রেটেবল প্লেয়ার যে কোনো টিমের জন্য। আসলে ফার্স্ট ম্যাচটা সে তার রূপটা চিনাইতে পারে না, যেটা আসলে ওয়ার্ল্ড কাপের স্টেজে সে অলরেডি দেখিয়েছেন যে আসলে আমি যে অ্যাজ এ নাম্বার 9 কেন আমি হাইস্ট স্কোরার অফ দ্য অল টাইম কানাডার টিমের। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা কানাডার জন্য একদম ডিজার্ভিং রেজাল্ট। আমি কাতারকে এই জায়গায় কিছু কথা বলতে চাই। কাতার আপনার সুইজারল্যান্ডের সাথে যখন ড্র করে, আই ডোন্ট নো ড্র করার পরে তারা কি চিন্তা করেছে যে হোস্ট টিমের সাথে আমরা খেলতে যাচ্ছি, আমাদের টিম ডিফেন্ডিং বা আমাদের কি ফরমেশন আমাদের খেলা দরকার ছিল, সেইখানে মনে হয় কোনো ঘাটতি ছিল। তার সাথে 2টা রেড কার্ড, আপনি যদি নর্মালি হিসাব করেন 10 জনের এগেনস্টে 8 জন ফিল্ড প্লেয়ার, গোলকিপার যদি আমি বাদ দিই, 10 জনের এগেনস্টে এত বড় টিমের সাথে আপনি কখনোই কুলাইতে পারবেন না। আপনি দেখেন গোলের টাইমগুলো দেখেন। আমরা রেড কার্ডগুলো একটু দেখি যে কিভাবে হয়েছে। দুটো রেড কার্ড আমরা যদি প্রথম দেখি যে হ্যাঁ একেবারে 1-to-1 সিচুয়েশন হয়ে যাচ্ছিল, সুতরাং এই জায়গাটাতে কোনো ছাড় নাই। হ্যাঁ, এই জায়গাটাতে ছাড় দেওয়ার সুযোগ নেই, কারণ নিশ্চিত গোলের দিকে যেত, ধাক্কা দেওয়া হয় তাকে এবং তিনি পড়ে যান। এবং তারপর এটা ভিআরও গেছিল, আমরা যদি পরের ছবিটাও দেখি, এটা পেনাল্টিটা হয়নি, লাকিলি এটা ফ্রি কিক হয়েছিল ঠিক এই জায়গা থেকে, যেহেতু তিনি টাচ করেছিলেন। আর পরবর্তী লাল কার্ডটা, এটা কিন্তু একটা প্যাথেটিক ঘটনা ঘটেছে, ইনজুরিতে তিনি ছিটকে গেছেন। শুধু তাই না, আমরা পরের ছবিগুলো দেখলেও বুঝবো তার পায়ের যে অংশটা সেটা পুরোপুরি ভেঙে গেছে এবং তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়। পুরো খেলা তখন বন্ধ থাকে এবং তিনি উঠে গেছেন। এটা আসলে মানে বিহাইন্ড ট্যাকল ফুটবলের মানে কথাই আছে, আপনি যদি বিহাইন্ড ট্যাকল করেন এরকম সিচুয়েশন আপনাকে রেড কার্ড বা ইয়েলো কার্ড আপনাকে শো করবে। আসলে এরকম একটা বাজে ট্যাকল করা হয়েছে, এখন তার ক্যারিয়ার নিয়ে মানে সংশয় আছে আমার। কোনে আসলে তার জন্য অনেক খারাপ শুরু বলা যায়, বা ক্যারিয়ারে একটা আপনি বলছিলেন। এবং আরও কিছু ব্যাপার আছে, তাকে ম্যাচ শেষে তাকে উৎসর্গও করা হয়েছে। এই ম্যাচটা আমাদের আরও কিছু ছবি যদি আমরা দেখতে পারতাম স্ক্রিনে, যে ঠিক প্রতিপক্ষের যিনি আসলে এই ফাউলটা করে ফেলেছেন, তিনি নিজেও বোঝেননি যে ট্যাকলটা করেছেন যে এতটাও ফ্র্যাকচার হবে। আমাদের হিউম্যান বডির সবচেয়ে নরম হলো আপনার সিনবোন। এই জায়গায় আপনি যদি মানে একটু পাঞ্চ করেন, এটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর পিছন দিয়ে তো আরো বেশি, কারণ ও মানে ট্যাকেলটা এরকম ভাবে করছে, আমি দেখেছি সিচুয়েশনটা, মানে ও টান দিয়ে পুরো আপনার নিয়ে গেছে প্লেয়ারটাকে, দেখছেন পুরো একদম মানে টুকরো হয়ে গেছে একেবারে, এই জায়গাটা বেঁকে ভেঙে গেছে। এবং তারপর আসলে যিনি ফাউল করেছেন বা ট্যাকলটা করেছেন, উনিও কাঁদছিলেন, কারণ তিনি কাঁদছিলেন, তিনি বুঝে উঠতে পারেননি এত বড় ঘটনা। ফুটবল সেন্সে আসলে মানে এনিথিং কুড বি হ্যাপেন। হয়তো বা ভেরি আর্লি আপনি গোল কনসিড করতে পারেন, ভেরি আর্লি গোল দিতে পারেন, আবার ভেরি আর্লি আপনি ইনজুরি হতে পারেন, আবার কোনো 90 মিনিটস পার হয়ে যায় কেউ ইনজুরি হয় না। তো এটা আর কি একদম মানে বলে কই আসে না, এটা একটা মানে আপনার বডি গেম, এই জায়গায় যে কোনো কিছু হতে পারে। তিনি মাঠ ছেড়েছেন। ফর হিম আই ফিল ভেরি স্যাড, কারণ অ্যাজ এ প্লেয়ার মানে আমি বুঝি আসলে একটা প্লেয়ার এরকম গুরুতর ইনজুরি হলে আসলে তার লাইফের ধরেন 1 থেকে আপনার 1 বছর তো লাগবে এটা রিকভারি করতে। এই যে একটা বছর মানে একটা প্লেয়ার খেলা থেকে দূরে থাকবে, আসলে ফর হিম ইজ ভেরি স্যাড। মানে অলসো কানাডা, কারণ হি ইজ দ্য কি প্লেয়ার অফ কানাডা। তো সেক্ষেত্রে কানাডাও এই ওয়ার্ল্ড কাপে তাকে মিস করবে, কিন্তু সে সবচেয়ে বেশি মিস করবে ফুটবলকে একেবারে। তো আমরা দেখছিলাম সতীর্থরা জার্সি উঁচিয়ে ম্যাচ শেষে একটা বড় জয় তাকে উৎসর্গ করেছেন। এবং আরও একটা ইমোশনাল ব্যাপারও হয়েছে এখানে। তিনি যেহেতু আঘাতটা দিয়েছেন, তিনি মাথায় হাত দিয়েছিলেন, তিনি তারপরে কাঁদছিলেন এবং প্রতিপক্ষের যারা আছেন তারা কিন্তু এসে তাকেও সান্ত্বনা দিচ্ছিলেন যে না, যেটা হয়ে গেছে তুমিও কষ্ট পেও না। তো এইটা ফুটবলে আসলে একটা গ্রেটেস্ট শো অন আর্থ, এখানে সবাই পারফর্ম করতে আসে, সেখানে একই সঙ্গে দুর্ভাগ্য নিয়েও অনেকে ফিরে যায়।